হ্যালো সবাই, কেমন আছো? আমি সৌভিক, পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি একটা এমএনসি কোম্পানিতে চাকরি করি। আর এই চাকরির কারণেই আমাকে প্রায় বিভিন্ন জায়গায় যেতে হয়। কখনো প্রজেক্ট ইন্সপেকশন, কখনো সাইট ভিজিট, কখনো ক্লায়েন্ট মিটিং। তো এর আগেও অনেকবার বেরিয়েছি অফিসের কাজে, কিন্তু কখনো আমার এই ট্রিপগুলো রেকর্ড করিনি বা শেয়ারও করিনি। অনেককে দেখি ফেসবুক, ইনস্টাগ্রামে নিজেদের ট্রাভেল ব্লগ বানিয়ে দিচ্ছে, নিজের অভিজ্ঞতা শেয়ার করছে। তো ভাবলাম আমিও একবার চেষ্টা করি। তাহলে আজকের ব্লগটা হবে আমার প্রথম অফিস ট্রাভেল ব্লগ। এই ট্রিপে যাচ্ছি আমি শিলিগুড়ি, কোচবিহার আর হয়তো গুয়াহাটি পর্যন্ত, দেখি কোথায় কাজ পড়ে। তো চলো শুরু করি আজকের যাত্রা। আজ বিকেলেই অফিস থেকে বেরিয়ে পড়লাম, কারণ সন্ধ্যে 6টার বাস এসপ্ল্যানেড থেকে আমার। তো বাসটা আগেই রেড বাসটাকে বুক করা হয়েছিল, নাম হচ্ছে রায়পুর ক্রুজার। অনেকেই হয়তো চেনো, আরামদায়ক, ক্লিন, সময় মতো ছাড়ে। অফিস থেকে বেরিয়ে হালকা ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছি মেট্রোর দিকে। হাঁটতে হাঁটতে 5 মিনিটের মতো সময় লাগে। এই রাস্তাটা আমি প্রায় রোজই যাই, কিন্তু আজ অন্যরকম লাগছে, হয়তো কারণ আজ একটু অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি। রাস্তাটা সুন্দরভাবে সাজানো, রাস্তার দুই পাশে গাছপালা, বিকেলের আলোটাও নরম, একটা শান্ত অনুভূতি দিচ্ছে। তো মেট্রো স্টেশনে ঢুকতেই দেখি বিশাল লাইন, টিকিট কাটার। বিকেলের রাশ টাইম তো, অফিস ফেরার ভিড়। ভাগ্য ভালো আমি রেগুলার যাত্রী, তাই আমার মেট্রো স্মার্ট কার্ড আগে থেকেই আছে। যাদের নেই তারা এখন কলকাতা মেট্রো অ্যাপ দিয়ে অনলাইনে টিকিট কাটতে পারে, খুবই সহজ ব্যাপারটা। তো কার্ডটা মেশিনে ট্যাপ করে ঢুকে পড়লাম স্টেশনে। প্ল্যাটফর্ম পা রাখতেই দেখি আমার ট্রেন চলে এসেছে, পারফেক্ট টাইম। তো ট্রেনে উঠে একটা কোণের সিটে বসলাম, ব্যাগটা পাশে রেখে ক্যামেরা অন করলাম। তো আমি এই অংশটা ব্লগে রাখতে চাই, কারণ ট্রেনে বসে কলকাতার ভিতরে সেই ব্যস্ত অথচ ছন্দময় ভাইবটা অন্যরকম লাগে। এদিকে মেট্রো যখন এগোচ্ছে, তো জানলার বাইরে আলো ছায়া আর স্টেশনের ঘন ঘন নাম ঘোষণা, সব মিলিয়ে একটা সিনেমাটিক মুড তৈরি হচ্ছিল। তো আমার অফিসটাও আমি দেখালাম, দূর থেকে দেখা যাচ্ছে আর কি। তো প্রায় 22-30 মিনিট পর মেট্রোটা পৌঁছে গেল এসপ্ল্যানেড। আর এখানেই আমার বাস ছাড়বে। এসপ্ল্যানেড মানেই কলকাতার ব্যস্ততম এলাকা। লোক, আলো, গাড়ির শব্দ, দোকান সব মিশে একদম শহরে হৃদস্পন্দন যেন। মেট্রো থেকে বেরিয়ে ফোনটা বের করতেই দেখি রায়পুর প্রসাদ থেকে কল এসছে, মানে ওই বাস থেকেই আর কি কলটা করেছে। তো স্যার, আপনি মেট্রো স্টেশনে গেট নাম্বার 8-এ চলে আসুন, আমরা পৌঁছে যাচ্ছি। তো ঠিক তাই করলাম, হাতে ক্যামেরা, কাঁধে ব্যাগ, দাঁড়িয়ে রইলাম 8 নম্বর গেটের সামনে। কিছুক্ষণ পরেই দেখি বাসটা ঢুকছে। লম্বা চকচকে এলইডি নেমবোর্ড, রায়পুর প্রসাদ লেখা, ওপরে শিলিগুড়ি। তো বাসে উঠতে বেশ ভালো লাগলো। ভেতরটা একদম নিট অ্যান্ড ক্লিন, হালকা লাইট আর ঠান্ডা হাওয়া। স্টাফরাও খুব ভদ্র, লাগেজ নিয়ে হেল্প করলো। আমার সিটে বসতেই অবাক হলাম, সামনে একটা ছোট এলইডি প্যানেলে আমার নাম লেখা। দেখে একটা হাসি চলে এলো। ছোট জিনিস হলেও অ্যাটেনশন তো ডিটেল দারুণ লাগে। তো সিটের পাশে একটা ছোট হ্যান্ড ক্যারি ব্যাগ রাখা ছিল। খুলে দেখি ভিতরে বোতলজাত জল, ও এক ক্যান কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে বিস্কুট আর চিপস। তো এই ছোট্ট হসপিটালিটিটা সত্যি ভালো লাগলো। এরপর মা বানিয়ে দিয়েছিলো কিছু হালকা টিফিন, সেটাও খেলাম। সব মিলিয়ে আরাম করে বসে টিভিটা অন করলাম। তো বাইরে রাত নামছে, রাস্তায় লাইটগুলো জ্বলছে একে একে। বাস ছুটছে হাইওয়ে ধরে। সারাদিনের অফিসের ক্লান্তি, তাই চোখে ঘুম চলে এসছে আর কি। তো সকাল সকাল একটা ধাক্কায় ঘুম ভাঙলো। জানলার বাইরে দেখি সূর্য উঠেছে, দূরের পাহাড়ের ছায়া, রাস্তার পাশে গাছগুলো হালকা কুয়াশায় ঢাকা। এমন ভোরবেলা হাইওয়ের দৃশ্য সত্যি অন্যরকম শান্তিপূর্ণ। টিভিতে নিউজ অন করলাম, নরম আলোয় ভিডিও করতে বেশ সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর কন্ট্রাক্টর এসে বললো বাস 10 মিনিটের মধ্যে দাঁড়াবে। চা খেলাম একটুখানি। তো আমরা সবাই নেমে পড়লাম কাছের একটা ধাবায়। ধাবার নামটা মনে নেই, কিন্তু কিষানগঞ্জের একটু আগেই ছিল আর কি। চা খেলাম, কিন্তু দামটা একটু অবাক করলো আমাকে। 20 টাকা কাপ ভাই। 10 টাকা ঠিক আছে, 20 টাকা একটু এক্সট্রা। যাই হোক, তো রাস্তার ধারে চায়ের মজা আলাদা। ধোঁয়া ওটা কাপে প্রথম চুমুকে ঘুমটা একেবারে কেটে গেল। তো
চা খেয়ে সবাই ফিরলাম বাসে। ভেতরে এসে হালকা ঠান্ডা, তাই একটা কম্বল টেনে আবার সিটে বসে পড়লাম। পাশের জানলায় সকালটা তখন পুরোদমই জেগে উঠেছে। রাস্তার দুপাশে সবুজ মাঠ, ছোট গ্রাম, মাঝে মাঝে চা বাগান, সব মিলিয়ে দৃশ্য একটা শান্তি এনে দিচ্ছিল। আমি ভাবলাম কাজের জন্যই হোক, কিন্তু এমন ভ্রমণগুলো জীবনে অনুটনই ভেঙে দেয় অ্যাকচুয়ালি। নতুন জায়গা, নতুন মুখ, নতুন অভিজ্ঞতা, এইভাবেই যাত্রা চলতে লাগলো। মাঝে মাঝে লোকজন নেমে উঠছে, কেউ গল্প করছে, কেউ গান শুনছে। আমি গানে ইয়ারফোন লাগিয়ে হালকা ব্যাকগ্রাউন্ড ট্র্যাক প্লে করে জানলার দিকে তাকিয়ে থাকলাম। প্রায় 1 ঘন্টা পর আমাদের গন্তব্যের কাছাকাছি এসে পড়লাম। এই ব্লগের এই অংশটুকু আমি এখানে শেষ করছি, কারণ পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে শিলিগুড়ি শহর, হোটেল, চেক ইন, অফিস, সাইট ভিজিটের কিছু অংশ। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে, কমেন্ট করে জানাতে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরের ব্লগটা হবে আরও বেশি ইনফরমেটিভ। কোথায় খাওয়া যায়, কীভাবে যাওয়া যায়, সুবিধা আর কি, লোকাল ঘোরাঘুরি, এইসব কিছুই থাকবে আর কি। তো তাহলে আজকে এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন শহরে, নতুন গল্পে। ততদিন ভালো থেকো, নিরাপদে থেকো। বাই বাই।